আমার এক বন্ধু আছে, তার নামটা আমি বলছি না, তার টাইটেল হচ্ছে চক্রবর্তী, অর্থাৎ তার পদবী চক্রবর্তী। তা তার কল লিস্টে, মোবাইলে তার যে কন্ট্যাক্ট লিস্ট, সেখানে চক্রবর্তীদের তিনি খুব প্রাধান্য দেন। তা বছরের প্রথম দিনে তিনি চক্রবর্তী নামধারী, চক্রবর্তী পদবীধারী যত বন্ধুবান্ধব আছে, যত আত্মীয়স্বজন আছে, সবাইকে তিনি উইশ করবেন, নববর্ষের শুভেচ্ছা জানাবেন। তাদের নামগুলো দেখতে দেখতে আরম্ভ করলেন এবং সেখানে আরম্ভ করলেন খুঁজতে। তা প্রথমে এক ব্যক্তিকে বললেন, হ্যালো, কে বলছেন? শুভ নববর্ষ। হ্যাঁ হ্যাঁ, শুভ নববর্ষ। আপনি কে? আমি আপনার মতোই একজন চক্রবর্তী। ও, আপনি? তা আপনাকে যে 2 মাস ধরে বলে আসছি, পাম্পে পানি উঠছে না, কানে আপনার ঢুকছে না। এদিকে বর্ষায় ছাদ থেকে জল পড়ে পড়ে একদম সব ভেসে যাচ্ছে, পানিতে সব ভেসে যাচ্ছে। মশাই, ভাড়া খাওয়ার সময় তো আপনি আছেন, আর কাজের বেলা নেই? নির্লজ্জ কোথাকার। বুঝুন ঠেলা, ফোন করার, বছরের প্রথম দিনে ফোন করার কি অবস্থা। তাড়াতাড়ি আমার বন্ধু ফোনটা রেখে দিল। আমি পাশেই বসেছিলাম বলে জানতে পারলাম। তারপরে আবার একজন চক্রবর্তী খুঁজে নিয়ে এবার ফোন করলেন, হ্যালো, কে? শুভ নববর্ষ। উপান্ত থেকে যিনি বললেন, হ্যাঁ, শুভ নববর্ষ। আগে নতুন বছর আপনার জীবনে। প্রচন্ড একটা গর্জন ভেসে এলো উপান্ত থেকে। স্ক্রাউন্ড্রেল, আমার 5,000 টাকা মেরে দিয়ে এখন ফোন করে আদিক্ষেতা করছো? এক্ষুনি ঠিকানাটা বল, বল তুই এখন কোথায় আছিস, তোকে আমি পুলিশে দেব। সঙ্গে সঙ্গে বন্ধু ফোনটা রেখে দিল। এইভাবে বেশ কয়েকটা ফোন করার পর প্রত্যেক প্রান্ত থেকে, অপর প্রান্ত থেকে আক্রমণাত্মক শব্দ ভেসে আসতে লাগলো। তখন বলল, সে ভাবলো নতুন বছরটা আমার মনে হচ্ছে ভালো যাবে না, খুব খারাপ যাবে। কিন্তু কি ভেবে তারপর ভাবলেন যে হালটা কি ছেড়ে দেব, আমি হেরে যাব? যাই হোক, দেখি আবার কি করা যায়। এইভাবে সুন্দরভাবে আবার একবার শেষ চেষ্টা করলেন। ও প্রান্ত থেকে বলল, হ্যালো, কে বলছেন? শুভ নববর্ষ। নতুন বছর আপনার জীবনে অনেক আনন্দ, খুশির বার্তা নিয়ে আসুক। শুভেচ্ছা আপনাকেও জানাই। কিন্তু আপনি কে? আমি কি আপনাকে চিনি? আগে না 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 না, আমি একজন চক্রবর্তী, তাই আরেকজন চক্রবর্তীকে আমি শুভেচ্ছা জানাতে ইচ্ছে করলো, তাই শুভেচ্ছা জানালাম। আমার ফোন নাম্বারটা আপনি পেলেন কি করে? কেন, ফোন নাম্বারের কি পাওয়ার কোনো অসুবিধা হচ্ছে? যত চক্রবর্তী আছে আমার টেলিফোন ডাইরেক্টরি থেকে আমি আমার ফোনের মধ্যে তুলে রেখে দিয়েছি। কিন্তু আপনার কাছ থেকে তো কোনোদিন কোনো রকম শুভেচ্ছা আগে পাইনি এর আগে। আরে বাবা, না পেয়ে এবছর তো পাচ্ছেন। আমি বাকরুদ্ধ, আপ্লুত, কি কৃতজ্ঞতা জানাবো ভেবে পাচ্ছি না। কেবল চক্রবর্তীতেই শুভেচ্ছা জানাবার জন্য আপনি এত কষ্ট করছেন, এত সময় নষ্ট করছেন, সত্যি ভাবা যায় না। আমি আপনাকে যে কি বলে, না না, আর কিছু বলতে হবে না, আর কিছু বলতে হবে না, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, আমার মনটা ভালো হয়ে গেছে, ব্যাস ব্যাস। না না, তা বললে তো হবে না। নতুন বছরের প্রথম দিনে এমন একজন মহান বন্ধুর সঙ্গে পরিচয় হলো, এই বন্ধুত্ব আমি সারা জীবন ধরে রাখতে চাই। আপনার ফোন নাম্বারটা আমি তো পেয়ে যাচ্ছি, ফোনের মধ্যে পাবো। আর ঠিকানাটাও একটু বলুন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে আপনার জন্য আমি কিছু করতে চাই। একথা শুনে আমি ভাবলাম যে আপনার কথা শুনে আমি মুগ্ধ, ওই পর্যন্তই থাক। দেখুন, জীবন অনিশ্চিত, কে কখন মরবে, কে কখন বাঁচবে, তার তো কোনো ঠিক নেই। তাই আপনি, না না, আমি যাব। শুনুন, এই যে বললেন আপনি জীবন অনিশ্চিত, ঠিকই তো, জীবনটা অনিশ্চিত। আমি আপনার কাছে যাবো, আপনার ঠিকানাটা বলুন না, আপনার ঠিকানাটা বলুন। শুনুন, আমি আপনার জীবনটাকে বীমা করাতে চাই। তাই জীবন বীমা করে নিজের পরিবারকে আর্থিক নিশ্চয়তা দেবার জন্যে আপনি তৈরি থাকুন, নিজেকে মুক্ত রাখুন, যাতে করে আপনার পরিবারকে আপনি আর্থিকভাবে নিশ্চয়তা করে দিতে পারেন আপনার মৃত্যুর পরেও। আপনার মৃত্যুর পর তারা যেন পথে না বসে। না না, আপনার কথা আমি কোনো কথা শুনবো না, আপনার কোনো কথা শুনবো না। যখন আপনাকে পেয়েছি, আপনাকে পলিসি করিয়েই ছাড়বো। এ কথা শুনে আমার বন্ধু তো তাড়াতাড়ি ফোনটা রেখে দিল। বাপ রে বাপ, এরপরে তো আর কিছু বলা যায় না, আমাকে জীবন বীমা করিয়েই ছাড়বে। এইটুকু তার মুখে শুনে আমি অবাক হয়ে গেলাম। এই কথাটা শুনে খুব ভালো লেগেছিল, তাই আপনার কাছে বললাম। আচ্ছা, আসি, নমস্কার। হ্যাঁ।